নমস্কার বন্ধুরা, পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি গোবিন্দভোগ চালের একটি নিরামিষ খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই নিরামিষ খিচুড়িটি বন্ধুরা খুব সুন্দর হয় খেতে। আপনারা পেঁয়াজ রসুন ছাড়া একদিন নিরামিষ এই পদ্ধতিতে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে দেখবেন, এটা কিন্তু খুবই সুন্দর লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে এখানে কিশমিশটাকে একটুখানি ভেজে নেব। কিশমিশটাকে দেখুন নাড়িয়ে চাড়িয়ে কত সুন্দর ফুলে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। কিশমিশটা নামিয়ে নিয়ে আমি কিছু সবজি ভেজে নেব। এখানে আমি নিয়েছি গাজর, একটুখানি বরবটি আর একটুখানি আলু। গোবিন্দভোগ চালের খিচুড়িতে বন্ধুরা খুব বেশি সবজি লাগে না, অল্প কিছু সবজি দিলেই হয়। দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি এটা ভেজে নেব। এখানে এটা আমার ভাজা হয়ে গেছে। এবার চলুন খিচুড়িটা রান্না করব। এখানে আমি খিচুড়িটা হাঁড়িতে রান্না করব। হাঁড়ির মধ্যে দিলাম সাদা তেল আর একটুখানি ঘি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরা, শুকনো লঙ্কা ফোড়ন। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। দেওয়ার পর আমি এখানে দেখুন 600 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি এবার এটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। চালটা দেওয়ার পর কিছুক্ষণ চালটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল। একটুখানি জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। আমি এখানে 600 গ্রাম গোবিন্দভোগ চালের সাথে 300-350 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দিলাম। চাল ডাল দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার খিচুড়িটা ভালোভাবে ফুটতে থাকুক। এখানে আমি আদা বাটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আদা বাটার কাঁচা লঙ্কাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। খিচুড়িটা অনেকক্ষণই ফুটে উঠেছে, প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। তখন কিন্তু আমি আদা বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কম আঁচে আরও এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ এটা বসানো থাক। দেখুন আস্তে আস্তে ফুটে ফুটে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইবার আমি এর মধ্যে কিছুটা কুচনো নারকেল দিয়ে দেব। নারকেল দিয়ে আরও আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখানে দেখুন বন্ধুরা আমার খিচুড়িটা কিন্তু এবার হয়েই এসেছে। আমি এবার এটা নামিয়ে নেব। তার আগে দিয়ে দেবো একটু অল্পখানি চিনি আর দিয়ে দেব ভেজে রাখা কিশমিশটা। এইবার নাড়িয়ে চাড়িয়ে আমি এবার নামিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই এই জলটা কিন্তু সব টেনে যাবে, খিচুড়িটাও টাইট হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন জলটা কিন্তু সব পুরো শুকিয়ে গেছে। খিচুড়িটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। এবার আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব। গোবিন্দভোগ চালের খিচুড়ি বানালে বন্ধুরা কখনোই কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করবে না। পেঁয়াজ রসুনের উগ্র গন্ধে গোবিন্দভোগ চালের একটা যে সুন্দর মিষ্টি গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা বাড়িতে এই পদ্ধতিতে গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখবেন একদিন, এটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে। এইভাবে বানিয়ে কিন্তু ভোগও দিতে পারেন ঠাকুরকে। আমার এই নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন।